সোহাগ হত্যাকাণ্ডে রিমান্ডে টিটন, অস্ত্র মামলায় রবিনের স্বীকারোক্তি, ব্যবসায়িক দ্বন্দ্ব বলছে পুলিশ। মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ, চাঁদাবাজদের হাসিনার মতোই বিতাড়িত করার হুঁশিয়ারি। অদৃশ্য শত্রুরা বেরিয়ে আসছে, মন্তব্য তারেক রহমানের। সোহাগ হত্যায় সরকারের মদত ছিল কিনা খতিয়ে দেখার তাগিদ। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এখনো মাঠে, ক্ষমতার লোভে বিক্রি হবে না এনসিপি, জুলাই পদযাত্রায় বললেন নাহিদ। পাল্টা শুল্কের ঘোষণায় ক্রয়াদেশ পেছালো ওয়ালমার্ট, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গাফিলতি দেখছেন বিশ্লেষকেরা। আমন্ত্রণ বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার টিটন গাজীর 5 দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। এদিকে গ্রেপ্তার আরেক আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। টিটন গাজীকে আদালতে তুলে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস 5 দিনের রিমান্ডের আদেশ দেন। পুলিশ জানায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান সন্দেহভাজন মাহমুদুল হাসান মঈন এবং তারেক রহমান রবিনকে হত্যা ও অস্ত্র আইনের 2 মামলাতেই রিমান্ডে নেওয়া হয়েছে। বুধবার মিটফোর্ড হাসপাতালের কাছে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তার বোন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে। প্রাথমিক তদন্তে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আর র্যাব বলছে হত্যাকাণ্ডে জড়িতরা যে দলেরই হোক তাদের আইনের আওতায় আনা হবে। আলাদা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় 2 বাহিনী। বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয় ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। হত্যার পর মরদেহের উপরও নৃশংসতা চালাতে দেখা যায় জড়িতদের। সেই ঘটনার ফুটেজ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার পরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। গ্রেপ্তার করা হয় 5 জনকে। শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় সোহাগ হত্যায় জড়িতরা একসঙ্গেই ভাঙ্গারি ব্যবসা করে আসছিলেন। যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়, এই পর্যন্ত আমরা জেনেছি। এদিকে র্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয় সোহাগ হত্যাকাণ্ডে জড়িতরা যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা এই অভিযান আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। দেশে নির্বাচনের আগে মব তৈরি করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন র্যাব মহাপরিচালক। যে অপরাধের সাথে সম্পৃক্ত হবে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চাঁদা না দেয়ায় সোহাগকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা। বিকেলে বরগুনা সদর উপজেলার ইসলামপুর গ্রামে তার মায়ের কবরের পাশে দাফন করা হয় সোহাগকে। এর আগে সকালে সোহাগের মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্যরা জানান দীর্ঘদিন ধরে ঢাকার মিটফোর্ড এলাকায় মেসার্স সোহানা মেটাল নামে দোকান চালাতেন সোহাগ। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে 2 লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করেই অভিযুক্তদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার। স্বজনদের দাবি এর আগে টাকা দিতে রাজি না হওয়ায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে দেওয়া হয়। এর জেরেই বুধবার বাসা থেকে ডেকে নিয়ে তাকে আটকে রেখে চাঁদা দাবি করে অভিযুক্তরা।
পরে না পেয়ে হত্যা করা হয় অভিযোগ স্বজনদের। এরা তো দল করতো, কিন্তু সোহাগ এমনি বিএনপি আদর্শ ছিল, কিন্তু এরা দল করতো, দলের প্রভাবে এরা সম্ভবত 2 লক্ষ টাকা প্রতি মাসে চাঁদা চেয়েছেন, ব্যবসার অর্ধেক শেয়ার চেয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন, আইনমন্ত্রীর কাছে আবেদন, আমার এই ভাই বোন তার যে ভবিষ্যৎটা যেন নষ্ট না হয়, আমার মামা যেন সঠিক বিচার পায়। 24 পরবর্তী বাংলাদেশে কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে সংগঠনটি। মশাল মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। মন্তব্য করেন, নির্দিষ্ট একটি দলকে নিয়ে ব্যস্ত অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানে থেকে উঠে আসা সরকারের এমন আচরণ জনগণ মেনে নেবে না বলেও মনে করে তারা। রাজনীতির আড়ালে খুন, সন্ত্রাস ও চাঁদাবাজি রুখে দিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরিস্থিতির উন্নতি না হলে আবারও জুলাই নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশের জননিরাপত্তা, সিকিউরিটি, পুলিশ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে, উপদেষ্টা জাহাঙ্গীরের পুলিশ না, মাঝে মাঝে মনে হয় এইটা স্বৈরাচারী শেখ হাসিনার। শেখ হাসিনার মতো চাঁদাবাজদেরও বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনগুলো। নতুন কাউকে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেন নেতারা। মিটফোর্ডে সোহাগ হত্যা ও চাঁদাবাজির প্রতিবাদে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে। এর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কয়েকটি ছাত্র সংগঠন। শাহবাগী জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। প্রত্যেকটি খুন, প্রত্যেকটি এই যে ঘটনা, হামলার ঘটনা, মামলার ঘটনা, এগুলোর পেছনে একটি রাজনৈতিক ইন্ধন জড়িত। রাজনৈতিক শেল্টার ছাড়া এই ঘটনাগুলো আসলে ঘটতেছে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে নেতারা বলেন, 1 মাসের মধ্যে সোহাগ হত্যার বিচার শেষ করতে হবে। জনগণকে নিরাপত্তা দিতে না পারলে ডক্টর ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানান তারা। আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন, ভালো হয়ে যান, আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না। আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে না পারেন, আমাদের জানমাল নিরাপত্তা রাখতে না পারেন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। এই বাংলাদেশের মানুষদের প্রতি যদি আপনার এই চাঁদাবাজের হাত ওঠে, এই বাংলাদেশের মানুষ মেনে নেওয়া। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র শিবির। সোহাগ হত্যাকাণ্ড মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেন নেতারা। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে, সেভাবে চাঁদাবাজদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ। এছাড়া বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। সোহাগ হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিটফোর্ড হত্যাকাণ্ডে জড়িতদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর গুলশানে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি আরও বলেন, এ ঘটনায় সরকারের মদদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। দেশ ও জাতির অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার গুলশানের লেকশোর হোটেলে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল। সেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তাদের সেই ব্যানারকে সফল করার জন্য নেপথ্যে আমরা সর্বাত্মক ভূমিকা পালন করেছি। গণঅভ্যুত্থানে শহীদ 142 পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। এ সময় জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। মিটফোর্ড হত্যাকাণ্ডের কথা তুলে ধরে হত্যাকারীদের গ্রেফতার না করায় উদ্বেগ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে খুন করছে বা যে হত্যা করছে তাকে
তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, তাকে ধরা হচ্ছে না। ধরা হলো, অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না। কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। এ সময় বিএনপি অন্যায়কারীদের প্রশ্রয় দেয় না বলেও মন্তব্য করেন তারেক রহমান। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। সরকার কেন ব্যর্থ হচ্ছে? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কোনো প্রশ্রয় আছে? দেশ ও জাতির অদৃশ্য শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামীতে বাংলাদেশের মানুষের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম করবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিটফোর্ডে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা লুটছে বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ ঘটনায় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি তার। এদিকে মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে বলে দাবি করেছে যুবদল। আসল অপরাধীদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ যুবদল নেতাদের। বুধবার সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে হত্যা করতে দেখা যায় ৩ জনকে, যাদেরকে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নেতাকর্মী বলে অভিযোগ ওঠে। যদিও যুবদলের দাবি, সিসিটিভির ফুটেজে যাদের দেখা গেছে তারা কেউই দলীয় কর্মী নন। তবে এজাহারে যাদের নাম এসেছে তাদের মধ্যে ৩ জনের দলীয় পরিচয় থাকায় এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। তবে কয়েকজনকে আসামি তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ যুবদলের। পরিবার আজকে বলছে যে ৩ জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে চ্যানেল 24-এ, আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন, যে ওখানে বলেছে নতুন ৩ জনকে, নিরাপরাধ ৩ জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় বহিষ্কারের সিদ্ধান্তকে জরুরি ও সাহসী বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। গতকাল যেটা দেখেছি, আমাদের দল সাহসিকতার সহিত যে কয়েকজনকে বহিষ্কার করেছে। মূল হোতাকে কারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বাইর করতে হবে। এদিকে বিএনপি কর্মীদের নাম আসামি তালিকা এলেও বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা সে নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বিএনপির নামে, দলের নামে বা এই সমাজে কোন দুষ্কৃতিকারী, কোন ঘাতক, কোন ধরনের অপরাধকারী, সমাজ বিরোধী কেউ যেন দলে আশ্রয় না পায়। যদি দেখেন তার এই ঘটনা, সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। শত শত মানুষের সামনে নৃশংস এ হত্যাকাণ্ড নাড়া দিয়েছে সারা দেশের মানুষকে। দ্রুত দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে বিভিন্ন এলাকায়। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কার্যক্রমে কিছুটা ধীরগতি থাকলেও আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীগুলো নির্লিপ্ত নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল এখনও দুর্বল, তাই তারা শতভাগ কাজ করতে পারছে না বলে স্বীকার করলেন আইজিপি। আইন শৃঙ্খলা বাহিনীর কাজে রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনগণের সহিষ্ণু আচরণের প্রত্যাশা তাদের। সকালে ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সব কথা বলেন তারা। গেল বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে দিনে দুপুরে পাথরের আঘাতে হত্যা করা হয় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে। নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা দেশে এখন নিন্দা ও প্রতিবাদের ঝড়। শনিবার ঢাকা পুলিশ লাইন্স পরিদর্শনের সময় এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় কিছু ক্ষেত্রে ধীর হলেও অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীগুলো তৎপর আছে। ঘটনা ঘটলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই যে যে নিলিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় দুই এক জায়গা হয়তো একটু ঢিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি।
একই অনুষ্ঠানে পুলিশ প্রধান জানান, ঢাকা সহ সারা দেশে আধিপত্য বিস্তারকারী ও চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। পুলিশের মনোবল শতভাগ ফিরে না আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। এইরকম একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে 100% ইফেক্টিভ করা, এই জায়গাটায় কিন্তু আমি এখনো সন্তুষ্ট না। আপনারা যাই বলেন, আই এম স্টিল ইন দি প্রসেস। এদিকে নানা হামলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জনমনে উদ্বেগ বেড়েছে। শুক্রবার খুলনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা, আর চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন এক মুসল্লি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার দৌলতপুরে বহিষ্কৃত যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সকালে নিহতের বাবা অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস বাহিনীর। শুক্রবার দুপুরে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা নিজ বাসার সামনে মাহবুবুরকে লক্ষ্য করে গুলি ছড়ে। সেই সাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। চাঁদপুরে মসজিদের খতিব মাওলানা আ.ন.ম নূর রহমানকে কুপিয়ে জখমের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি বিল্লাল হোসেন। সন্ধ্যায় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে এ জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে আসামি বিল্লাল হোসেনকে দুপুরে আদালতে তুলে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুক্রবার রাতে ভুক্তভোগীর ছেলে আফনান তাকি বাদী হয়ে একটি মামলা করেন। গতকাল জুমার নামাজের পর খতিব নূর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে তাকে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানান স্বজনরা। এ ঘটনার প্রতিবাদে আজ চাঁদপুর শহরের বায়তুল আমিন জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জামায়াত নেতারা। ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। দুপুরে জুলাই স্মরণে পদযাত্রা কর্মসূচি দ্বাদশ দিনে সাতক্ষীরায় এ মন্তব্য করেন তিনি। এনসিপির আহ্বায়ক বলেন, নতুন সংবিধান সংস্কার দাবির পাশাপাশি জুলাই গণহত্যার দ্রুত বিচার করতে হবে। একটি পক্ষ এই দাবির বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, কিন্তু সে সুযোগ আর দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাহিদ। বলেন, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এখনো মাঠে রয়েছে। নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে কিছু রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের শক্তিকে কিনতে চেয়েছিল। বিপ্লবের শক্তিকে কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই বলেও মন্তব্য করেন তিনি। তারা ভেবেছিল 2-3টা আসন দেখিয়ে, ক্ষমতার ভাগ বাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কেনার স্বার্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের হয় নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে গত 11 জুলাই থেকে অনির্দিষ্টকালে ছুটিতে পাঠিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের এক চিঠির বরাত দিয়ে একথা জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ নিউজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে এবং মামলা করে। পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পাইয়ে দিতে ব্যাপক লবিং করেছিলেন শেখ হাসিনা। হেলথ পলিসি ওয়াচ এর প্রতিবেদনে বলা হয়েছে, WHOর মহাপরিচালক ডক্টর টেড্রোস অ্যাডানম গেব্রেসুস সংস্থার অভ্যন্তরীণ এক সংক্ষিপ্ত ইমেইলে জানান, সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালে ছুটিতে পাঠানো হয়েছে। তার অনুপস্থিতিতে সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বহম-সিওরোর দায়িত্ব পালন করবেন। বৃষ্টি কমায় ফেনী সহ বিভিন্ন জেলার প্লাবিত এলাকা থেকে পানি নামা শুরু হয়েছে।
এসব এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ। কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দেওয়া হবে। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ছাগলনাইয়া সদর ও দাগনভূঞা উপজেলার কিছু অংশ তলিয়ে আছে। দুর্গত এলাকায় পানি নামার সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি। জেলার ১,৬৫০ হেক্টর জমির আউশ, আমন, শাকসবজি, মরিচ সহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। ভেসে গেছে ২,০০০-এর বেশি পুকুর ও মাছের ঘের। এর আগের বন্যা আমার ৬-৭ কানি জমিনের ধান লাগাইয়া ধান সব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু সরকার থ্রুতে বা কোনো থ্রুতে আমরা ১ টাকা জিনিসও পাই নাই। মৌসুমের দ্বিতীয় দফা বন্যায় কুমিল্লার গোমতীর চর সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতায় ১৩,০০০ হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার দুর্যোগকালীন সহায়তা দিলে তালিকা অনুযায়ী কৃষকদের বরাদ্দ পৌঁছে দেওয়া হবে, জানালো কৃষি বিভাগ। পানি আইয়া চাংপল পড়িয়ে গেছে, সব করলাগুলা সব ফচ্চা গেছে। গত বছর বন্যার কারণে প্রায় ১৫ লাখ টাকার উপরে ঋণ নেওয়া, কিন্তু এই মুহূর্তে সেই যে সর্বশান্ত হয়েছি, এখন তার দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সরকারের ইচ্ছা এবারও আমরা আছে, আমাদের প্রণোদনায় কিন্তু সবজি চাষিদের জন্য প্রণোদনা আছে, সবজি বীজ সহ নানা ধরনের উপকরণ। তো সেগুলোর মাধ্যমে হয়তো কৃষকরা আবার ইনশাআল্লাহ ফিরে আসবে। নোয়াখালীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ৭,৮০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আর লক্ষ্মীপুরে ৪০০ হেক্টরের বেশি বীজতলা ও ২০০ হেক্টর জমির শাকসবজি নষ্ট হয়েছে। এছাড়া ভেসে গেছে ৩০০-এর বেশি পুকুর ও ঘেরের মাছ। ভেন্ডি, কাঁচামরিচ, টমেটো, কহি অনেক কিছু লাগাইছি, কিন্তু সব আমার মনে করেন এই পানিতে উঠে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। 5 ঘন্টা জমি মনে করেন কি করে বাঁচি, মনে করেন ডুবি গেছে। খাগড়াছড়ির কবাখালী ও মেরুং ইউনিয়নেও বৃষ্টি ও পাহাড়ি ঢলে আউশ ও গ্রীষ্মকালীন ফসলের ক্ষতি হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর কষাকষির মধ্য দিয়ে শেষ হলো ঢাকা ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনা, কিন্তু কিছু ক্ষেত্রে ঐক্যমত্যে না পৌঁছালেও যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে বলে আশা সরকারের। তবে শুল্ক বিরতিতে আলোচনায় ঢিলেমি ছিল বাংলাদেশের, বলছেন বিশ্লেষকেরা। এদিকে পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে বিশ্বখ্যাত ওয়ালমার্ট, স্থগিত করেছে বেশ কিছু অর্ডার। গত সপ্তাহে বাংলাদেশ সহ ১৪টি দেশের পণ্যের ওপর নতুন করে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যে ৩৫% পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটির সঙ্গে ৩ দিনব্যাপী আলোচনা শেষ হয় শুক্রবার। এ দফার আলোচনায় অমীমাংসিত রয়ে গেছে অনেক বিষয়। বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শুল্ক ছাড় বিষয়ে আবারও আলোচনায় বসবে দুই দেশ। অর্থনীতিবিদরা বলছেন, আলোচনার জন্য ৯০ দিন সময় পেলেও বাংলাদেশের দিক থেকে ছিল ঢিলেমি, যার ফলে মাত্র ২% শুল্ক কমাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। আপনি যদি এই মুহূর্তে আলোচনা করে সমাধান করতে হয়, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে বাণিজ্যিক কূটনীতি সেটা কিন্তু দুর্বল। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে এই 3 মাসের মধ্যে প্রকৃতপক্ষে যারা অংশীজন বলতে হচ্ছে ব্যবসায়িক প্রতিনিধি, তারা কিন্তু নেগোসিয়েশনটা শুধু এক স্টেজে না, ডিফারেন্ট টিয়ারে নেগোসিয়েশন করতে হয়। নেগোসিয়েশন যেটা হচ্ছে এখানে দেখেন, এখানে গিয়েছে 3 জন। পোশাক শিল্প যেটা এখনো 80% এক্সপোর্ট বাংলাদেশের হয়ে থাকে, আমেরিকা ইজ আ সিগনিফিক্যান্ট, আমাদের এক্সপোর্ট হয়ে থাকে আমেরিকায়। এখানে বিজিএমএ, বিকেএমএ, বিটিএমএ এদের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। বিদ্যমান শুল্ক হারে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে হলে ৫০% শুল্ক গুনতে হবে বাংলাদেশকে। এ নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। প্রধান বাণিজ্য প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের সঙ্গে প্রতিযোগিতায় টেকা কঠিন হবে বলে মনে করছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বর্ধিত হারে আমদানি শুল্ক বসাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তাদের আমদানি করা দ্রব্যের দাম বাড়বে। বায়াররা বলবে যে বাংলাদেশ 50% শেয়ার করতে পারে কিনা, তারা হয়তো 50% দিতে চাইবে। কাজে সেদিক থেকে চিন্তা করলে আমাদের যারা তৈরি পোশাক এখানে রপ্তানি করেন, তারা কিন্তু অতিরিক্ত একটা সক্ষমতার চাপের মধ্যে পড়বে। এদিকে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ পিছিয়ে দিয়েছে ওয়ালমার্ট, স্থগিত করেছে বেশ কিছু অর্ডার। মার্কিন শুল্ক আরোপ করার ঘোষণা দেওয়ায় এমন ঘটনা ঘটল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।